হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এর আগের একটা ভিডিওতে তোমরা দেখতে পেলে যে আমরা ট্রেকিং করেছিলাম, তো সেটা ছিল এক রকমের অভিজ্ঞতা। আর একটা নতুন অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। বললাম না তোমাদের, এর আগে মেঘালয় গেলে তোমরা কিন্তু নতুন নতুন অ্যাডভেঞ্চার তোমরা সংগ্রহ করতে পারবে। আমিও ঠিক সেরকমই। তো এটা হচ্ছে একটা কেভটার নাম এক্স্যাক্টলি আমার ঠিক মনে নেই, মৌসুমি কেভ বা মৌসুম কেভ কিছু একটা নাম আছে। তো এটা ছিল চেরাপুঞ্জিতে। কেভটার মানে দূরত্ব হচ্ছে 40 মিটার, সম্ভবত সেটাই শুনেছি। তো এই কেভটার ভিতরটা মানে এত ভয়ঙ্কর ছিল, মানে যেটা বলার মতো নয়। আশেপাশটা খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, কিন্তু কেভের ভিতর বুঝতেই পারছো কেভ মানে কীরকম একটা হবে। কেভের ভিতরটাও অন্ধকারের থেকে ব্যাপারটা হচ্ছে অক্সিজেনের অভাব, যেহেতু ওখানে গাছপালা কিছু নেই, তো অক্সিজেনের একটা অভাব তো থাকবেই। আর তার উপরে এত লোকজন, একদম ছোট্ট একটা কেভ, বাট এটা হচ্ছে ন্যাচারাল, কোনো মানুষ কিন্তু এটাকে তৈরি করেনি, এটা প্রকৃতির নিয়মেই কিন্তু তৈরি হয়েছে এই কেভটা। তো সেই জন্য খুব ছোট ছোট রাস্তা, মানে সরু সরু গলির মধ্যে দিয়ে রাস্তা। আর এখানে দেখো কন্টিনিউয়াসলি জল মানে পড়ছে, মেবি হতে পারে উপর দিয়ে কোনো ঝর্ণা আছে, সেই জন্য এত জল পড়ছে। আর রাস্তাটা দেখো শুধু কীরকম রাস্তা। আমরা সবাই মিলে তো ঢুকে পড়েছি, মানে একবার যদি এই কেভের ভিতরে ঢুকে পড়ো কিন্তু বাইরে বেরোনোর কোনো অপশান নেই, একদম লাস্ট পর্যন্ত যেতে হবে। তো কিছুটা যাওয়ার পর আমি বেশ কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম, কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছিল। আর এত ছোট রাস্তা, মনে হচ্ছিল যে যদি পুরোটা না বেরোতে পারি, সেই জায়গায় যদি অসুস্থ হয়ে যায় বা কোনো রকম কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু সেখান থেকে কাউকে রেস্কিউ করা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো তোমরা যারা হয়তো মেঘালয়ে যেতে চাইছো, খুব মানে সাহস না থাকলে প্লিজ এই কেভটায় যেও না। আমরা মাঝখানে গিয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তবে হ্যাঁ, অ্যাডভেঞ্চার তো একটা আছে অবশ্যই। আর এখানে অক্সিজেন এতটাই কম, আর তার থেকে বড় কথা এত লোকজন আছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। তো সেই কারণে মানে এত বেশি লোকজনের জন্য সাফোকেশনটা বেশি হয়ে যাচ্ছিলো। তো কিছুটা যাওয়ার পর আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম কীভাবে বেরোবো। তো প্রত্যেকেই আমরা কিন্তু ভয়ে ভয়ে, তবে আস্তে আস্তে পুরোটাই কমপ্লিট করেছি। বাট দেখো, তোমরা শুধু দেখো, তোমাদেরকেই আমি দেখাচ্ছি কীরকম অবস্থা। যদিও পুরোটার ভিডিও আমি করতে পারিনি, বললাম না মাঝপথে গিয়ে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, ঘাবড়ে গিয়েছিলাম, মানে আমার একটু অস্বস্তি মানে অসুবিধা হচ্ছিলো। আর হাতে মানে জল পর্যন্ত নিয়ে যেতে ভুলে গেছি, জলটাও নিয়ে ঢুকিনি। তো সেই জন্য একটু সমস্যা তো হয়েইছে। বাট লাস্ট পর্যন্ত আমরা খুব তাড়াতাড়ি করে সবাইকে সাইড দিতে বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। আমি তো ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম এই কেভটা কমপ্লিট করার জন্য, বাট অ্যাডভেঞ্চার তো বটেই, দারুণ অ্যাডভেঞ্চার ছিল।